আমি আজকে আপনাদেরকে এত সুন্দর জিভে জল আনার স্পেশাল একটা বড়ি রান্না করা দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদুভাই রান্নাঘর। আমি বুড়িগুলি প্রথমে ফুটন্ত পানিতে একটু সিদ্ধ করে নেব, কারণ বুড়িতে যে একটা গন্ধ থাকে, তাই একটু ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিবেন। একটু হলুদ দিয়ে দিলাম। বুড়িতে যে একটু ময়লা থাকে বা একটু গন্ধ থাকে, দুইটাই চলে যাবে। তো এই তো আমার বুড়িটা একটু ফুটে গেল, একটু সিদ্ধ হয়ে গেল, বুড়ির যে গন্ধটা চলে গেল। আর আমি সুন্দর করে ছেঁকে নিলাম। দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে বুড়ি রান্না করবেন। ডাইরেক্ট রান্না করতে যাবেন না, বুড়িতে অনেক বাজে গন্ধ থাকে, খেতে পারবেন না। তো লং, এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, তেজপাতা এগুলি আমি একটু ভেজে নিলাম। তো এখানে আদা কুচি, যেটা আমার অভ্যাস, সবসময় তরকারিতে এরকম আদা ফালি করে দিই। এই আদাটা খেতে খুবই মজা, খুবই মজা। তো তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। এগুলি আমি একটু সামান্য ভেজে নেব। তো আবার ফিরে আসলাম, আমার পেঁয়াজ রসুন সব কিছু ভাজা হয়ে গেল কত সুন্দর করে। এখন আমি একটু এলাচ বাটা দিয়ে দিলাম, একটু দারচিনি বাটা, সব কিছু পরিমাণ মতো, কারণ বড়িতে এত মশলা যায় না। বড়িতে মশলা বেশি হলে তিতো লাগে। তো সব কিছু পরিমাণ মতো, আমি পরিমাণটা কতটুকু বড়ির মধ্যে দিচ্ছি, 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, সব কিছু পরিমাণ মতো। যে কোনো তরকারিতে পরিমাণটা দেখবেন, আমি কিন্তু আপনাদেরকে পরিমাণটা আমি দেখিয়ে দিই কীভাবে রান্না করলে সুস্বাদু হবে। তো রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। বুঝতেই তো পারেন বুড়ির মধ্যে কতটুকু দিচ্ছি, কতটুকু বুড়িতে কতটুকু মশলা দিচ্ছি। তো দেখে কষিয়ে নিলাম। এই তো আমি এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই মরিচটা একদম কাশ্মীরি মরিচের মতো, আমি নিজে ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়ে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। আর ধনিয়াটাও আমি নিজে গুঁড়া করে নিই আমার ব্লেন্ডার দিয়া, আমি দোকান থেকে গুঁড়া করি না। তো কালারটা কত সুন্দর আসছে, দেখেন, একদম কাশ্মীরি মরিচের মতো, কিন্তু আমার এটা কাশ্মীরি না, আমি নিজে গুঁড়া করে নিয়ে নিচ্ছি। তো একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। বুড়ি রান্না করার যে নিয়মটা, আমি কিছুই সিক্রেট রাখছি না, আপনাদেরকে আমি সব দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে এরকম ঝটপট জিভে জল আনার মতো স্পেশাল বুড়ি রান্না করে সবসময় খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, মেহমান আসলে আত্মীয় স্বজন সবাইকে খাওয়াবেন। আপনার প্রশংসা ভাসিয়ে দেব একদম। এই তো ছেঁকে রাখা বুড়িগুলি আমি দিয়ে দিচ্ছি। কত সুন্দর করে সিদ্ধ হয়েছে, কিছুই ময়লা থাকে নাই, তেল চর্বি যা আছে সব চলে গেছে। তো এটা আমি একটু ডেকে কষিয়ে নেব। তো আমি একটু পরে আসলাম, এই তো কষানোটা একটু হয়ে গেল, যাতে মরিচ পুরির একটা গন্ধ এটা না থাকে, দুটাই চলে গেছে। এখন আমি একটু পানি দিয়ে রান্নাতে চলে যাব। বুড়িতে এত বেশি পানি লাগে না। তো পানিটা আমি কতটুক দিয়ে দিছি আপনারা একটু খেয়াল করবেন, মাখা মাখা, বুড়ির সমান সমান এরকম পানি। বেশি দিলে আবার টেস্টটা থাকবে না। তো এই যে কিছুক্ষণ পরে আসলাম, টকবক করে ফুটছিল। এখন আমি একটু শুকনো মরিচ দিয়ে দেবো, বেশ শুকনো মরিচের একটা সুন্দর ঘ্রাণ আসে আর দেখতে সুন্দর লাগে। কিছু রসুন দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ আর রসুনটা সুন্দর একটা ফ্লেভার আসবে, রসুনটা আস্তই থাকবে। আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। রসুনগুলি সুন্দর করে সিদ্ধ হবে, আস্ত থাকবে এবং দেখতে সুন্দর লাগবে। তো আমার বুড়িটা ঝরঝরে সুন্দর করে বুড়িটা রান্না হয়ে গেছে। তো বুড়ির যে একটা স্মেল, এটা আমার ঘরটা একদম মোমো করতেছে, সবাই খাওয়ার জন্য অস্থির। তাই আমি একটু খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার বুড়িটা রান্না হয়ে গেল, আমি এখন ভাত খেয়ে নেব। আপনারা সব সময় আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, সঠিক রান্না কিভাবে করে এটা দেখার জন্য
লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।